ঠেলাঠেলি করতে করতে দেখা যায় গায়ের উপরে পড়ে যাচ্ছে। এমনও তো হতে পারে তোমার বোনকে 18-19 জনে করে ছেড়ে দিবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কালকে আমি একটু রমরাতে যাই, কিছু সাপড়ি পোলাপান পিছনে পিছনে আসে। আমি ভালোভাবে বলি যে আচ্ছা ঠিক আছে, পিক উঠাবো তো উঠাও, সমস্যা নেই। তো তারা এক পর্যায়ে পিক উঠাতে উঠাতে ঠেলাঠেলি করতে করতে দেখা যায় গায়ের উপরে পড়ে যাচ্ছে। আমি এই বিষয়টা একদম মাথায় নিতে পারি নাই। আর আমি যখন সেন্সলেস হয়ে পড়ে যাই, তারপরে কিছু ভাইয়েরা আমাকে গাড়িতে উঠায় দেয়। আসলে যাওয়ার পথে আমি উবারে যাই, তো তারপরে আমি উবার ডাকতেও পারিনি, এরকম সিচুয়েশনে ফেস করতে হয়েছে। আমাকে রিক্সা করে করে আসতে হয়েছে ওখান থেকে। তো কিছু সাবরি পোলাপান এই ভিডিওগুলো ছেড়ে ছেড়ে অনেক কিছু বলছে। আচ্ছা রে ভাই, তাদের কি মা বোন নেই? আচ্ছা আমি টিকটকে ভাইরাল হয়েছি, ঠিক আছে, কিন্তু বিষয়টা তো ভালো করে দেখবি। ওখানে তার কোন মাকে কে কট খাইছে, কী করেছে, তাকে না নিয়ে আমাকে কেন নিয়ে তোরা মরতেছিস? ওখানে তো আর আমি ছিলাম না। ভিডিওটাতে দেখবি তো, আমার গালে একটা মাস আসছে, আপনারা ভালো করে দেখবেন, ঠিক আছে? তো সেই ভিডিওতেও আমাকেই টেনে আমাকেই ওখানে কি করেছে, যে ওখানে ওটা আমি, তো ভালো কথা। আবার কিছুদিন আগে কোথায় যেন একটা হোটেলেই হয়েছে, ঝামেলা হয়েছে মেয়েদের, সেখানে আমাকে টেনে বলছে সেখানেও নাকি আমি। তো ভালো কথা, চোখ দিয়ে তো দেখবি ভালো করে রে ভাই, যে ওখানে আমি ছিলাম না, অন্য কেউ ছিল। তো সেটা তো দেখা উচিত। হঠাৎ করে যাই হোক, আমি প্রস্টিটিউট দেখে কি আমি প্রস্টিটিউট, ঠিক আছে, সেটা তো সবার সমস্যা হওয়ার কোনো কথা না। আমার কথা হলো যে বাংলাদেশে তো হাজার হাজার প্রস্টিটিউট আছে না? আর কক্সবাজারে অনেক প্রস্টিটিউট আছে। সো তাদেরকে নিয়ে পড়তি, আমাকে নিয়ে পড়লি কেন রে ভাই? বুঝি না আসলে। আমার যতটুকু ধারণা যে অনেকের মা বোন নেই, সাবরিদের বেশিরভাগই, যে সাবরি পোলাপানগুলো এরকম ঝামেলা করেছে তাদের অবশ্যই মা বোন নেই। মা বোন থাকলে হয়তো এরকম করতো না। আর আমি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করতাম তাও একটা কথা ছিল, আমি কারোর সাথে কিন্তু খারাপ ব্যবহার করিনি। আর বিষয়টা, হ্যাঁ, পোলাপানরা আমার সাথে ওরকম খারাপ ব্যবহার করেনি শুরুতে, কিন্তু হঠাৎ করে মাঝখানে একটা ছেলে আসলো। ওই ছেলেটা আমার কাঁধের উপর দিয়ে হাত উঠাই দিচ্ছে আমাকে। যাই হোক, আসলে মানবতা বা মানুষের ভিতরে কোনো কিছুই নেই। আর মানুষের মেন্টালিটি যদি একটু ভালো হতো, মানে বিষয়টা ভালোভাবে নিত। আসলে তারা তো মানুষই না, তাদের ভিতরে মানসিকতা বা এরকম কোনো কিছু থাকবে কীভাবে? তারা নিজেরা নিজেদেরকে মনে করে যে তারা পশু পাখি। তারা তারই পরিচয় দিয়েছে। আচ্ছা, যারা ভিডিও করেছো তারপরে পাবলিক করেছো, ভালো কথা। আজকে যদি তোমার মার সাথে বা তোমার বোনের সাথে এরকম হয়তো, এমনও তো হতে পারে তোমার বোনকে 18-19 জনে করে ছেড়ে দিবে। এমনও তো হতে পারে তোমার মাকে তোমার চাচাই করে ছেড়ে দিয়েছে। এমন তো হতে পারে যে তোমার মা বোনদেরকে হাজার হাজার ছেলেরা করে দিয়েছে। তখন কি করবা? তখন কি মাকে নিয়ে বোনকে নিয়ে টল করবা? যদি ভালো লাগে করবা, সমস্যা নেই। আর যদি কারোর ভালো না লাগে রে ভাই, আমার সাথে কথা বলার কোনো দরকার নেই। পিক উঠাইতে আসতো কেন এত? আচ্ছা আমি প্রস্টিটিউট, ঠিক আছে, আমি খারাপ মানুষ, তো আমার সাথে পিক উঠাতে তোমাদের মান সম্মান চলে যাচ্ছিল না? তখন তো বাবা দরকার ছিল যে উনি একটা প্রস্টিটিউট, ওনার সাথে কেন পিক উঠাবো? তো আমার সাথে পিক উঠানোর জন্য আয়সা পইরা যাচ্ছ, গায়ের উপরে ই করতেছ, তোমার মা বোনদের উপরে দিয়ে এরকম করে ঝাঁপায় পড়ো রে ভাই, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আর বিষয়টা অনেক খারাপ হয়েছে, ঠিক আছে? আসলে মানবতা বলতে কিছুই নেই মানুষের ভিতরে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।